গুড মর্নিং সবাইকে, রাখি পূর্ণিমার শুভেচ্ছা। রেডি হওয়া হচ্ছে। প্রথমে চুলটা বাঁধলাম, দেখলাম ভালোই লাগছে মোটামুটি। তারপর চলে এলাম ঠাকুর রুমে দেখে এলাম আমার পেটু খেলছে। তারপর আমি চলে এলাম ড্রেসটা চেঞ্জ করে। তারপর দেখলাম তোমার বদমাশি করছে। বদমাশির তো ইয়ার এই মাসে মানাই, কী করে নিজেও জানা নেই। যাই হোক কিছুক্ষণ বসে রইলাম। মিষ্টি খাবো করছে তোমার মিষ্টি ইয়াকে এখন দেওয়া হয়নি। এখন বেটুর সবে 8 মাস চলছে। মিষ্টি বলছে খাবোই আমি, ছেড়ে দে তোরা, কিন্তু ইয়াকে মিষ্টি দেওয়া হবে নাই। শুধু ড্রেসটা পরে বসে রেখে দিয়ে আনছে। ভাই বোন তো ইয়ার এখন বোন বলতে তখন কিছু নাই যে রাখিটা বাঁধবে কি ইয়াকে, তো ইয়ার মাসি বাঁধিয়ে দিবে। তো আমি টুকু নিয়েছি কোলে, নাহলে ওদেরকে বাঁধতে দিবে নাই। যাই হোক আমাকে বলছিল ফটোটা তুলে দে, তো ইয়াকে নিয়ে ফটো তোলা সম্ভব নয়। বেটুকে তখন নিল, অ্যাপু বসে বসে রাখি বান্ধা দেখছে। এই প্রদীপটা আমাদের জ্বালানো হলো। ইয়ার পরে তো দুব গাছ আতপ চাল ধান দুব্বো মানে দিয়ে দেওয়া হয়েছে সবার মাথায় মাথায় টুকু। প্রতি বছরে পালন করা হয় রক্ষাবন্ধন। হ্যাঁ, এরপর টিকাটা লাগান দেবে গাছাটি। হ্যাঁ, সবাইকে দিন দিল সিঁদুর টিকাটা। টুকু আতপ জাল, টুকু হলুদ, টুকু দই, সব কিছু মিশাই একটা তিলক তৈরি দেওয়ার জন্য কিছু করা হয়। যাই হোক জানে নেই কী করা হয়। তারপর এই জায়গায় রাখিটা বেঁধে দেওয়া হয়েছে। আর চামচটা পাইছে বলে মিষ্টি নেন যেতে চামচটাই খাই আলি। এই দীপু চলে এলো আমাদের সবার শেষে। তো যাই হোক ক্যামেরাটা অ্যাড করে দিতেছিল, তখন আমি বললি সবাইকে মোটামুটি রাখি বাঁধা শেষ আমার বোনের। আমি প্রতি রেখে সবার শেষে থাকি, সবার বড় কিন্তু সবার শেষে সবটাই। এরপর আমার পালায় তো মিষ্টি খাওয়া হয়ে গেছে। এরপর আমি চলে আলি। এবার প্রথমে কিনে গেছি রাখিগুলো একটা ছাড়া ছিল নাই, তো বললি ছাড়ান দিতে। তো একটা করে রাখা আছে, তা করতে আমি ধান দুব্বোটা দিয়ে এলি। সবাইকে দেওয়া হয়ে গেল। এরপর টিকাটা লাগান দিছি ঝাড়িয়ে। এই টিকাটাও লাগা হয়ে গেল। ফটো তোলাতে বলছিল, তো একটু পোজ করেছিলি। যাই হোক এরপর রাখিটা বাঁধে দিই একে একে। এই রাখি বাঁধা হয়ে গেল। একজনের 3টা গিট দিতে হয় বলে, তো যাই হোক আমি গুনে 3টা গিটেই দিয়েছি। সেদিন গুগলে পড়ছিলাম যে রাখি বাঁধার সময় 3টা গিট দিতে হয়। কি বলছিল ওটা জানি নেই, তো ভুলে গেছি। যাই হোক ব্যবহার পর বলে যে মেয়েদের ব্রেন অনেকটা ছোটো হয়ে যায়, তার জন্য স্মরণ শক্তিটা কমে যায়। তো আমারও সেই অবস্থা হয়ে যায়, এখন সব ভুলে যায় তো যাই হোক বাঁধিয়ে দিলাম। এরপর একটু নুমু করান দিই আর সবাইকে দিন দিলি। এরপর টুকু সবাইকে মিষ্টিটা খাওয়ান দিলাম সবাইকে। সবাই আর লপালপ মিষ্টিটা মারি নিল। তারপর আমি সবার যেহেতু বড়, সবাই টুকু প্রণাম করলো। আচ্ছা, এর প্রণাম করে সিধা চলে গেলে আমরা ছাদে। টুকু রিলস ভিডিও সবাই নতুন করেছে। পাঞ্জাবি জামা আমিও একটা পেদামা চুপ নিয়েছি। যাই হোক নতুন জামা এখন কিনাই হয়নি, ভাবলি পূজায় একেবারে কিনবো। হ্যাঁ, ওটুকু ছবিটা তুলালে দেখছিলি যে কেমন লাগছে দেখি টুকু। হ্যাঁ, কী দেখা যায় কে জেনে। যাই হোক সারা বছর আমরা কুকুরের মতন ঝগড়া লাগি ভাইয়ের সঙ্গে। এই রাখির দিনে এইটুকু ভালো যা হয়, নাহলে তো সারা বছর লাগিয়েই আছে। দেখো তো আমার বেটু চলে এলো কোন দিকে গেলে। ওয়াক ছবি তোলাবার জন্য নিয়ে আলি। ওয়াক ওটুকু সাজাই গুছিয়ে নিয়েছি। দীপু আমাদের সবার ছবি তুলে দিল। ক্যামেরাম্যানটা ভালোই আছে। এরপর আরও কী সকল বলছে কি জানি। ইয়া তো হয়েই নেই একটা, কি বলবো, একটা ছবিতে হবে না, 10-12টা ছবি লাগবে কুয়ার। যাই হোক আমি দেখছিলাম যে দেখি কেমন লাগছে। ভালো লাগছে। বেটু কাঁদছিল, তখন আমি একটু হাসাচ্ছিলাম। এরপর আমার পালা, আমিও তুলে নিলাম একাই সবাই।
এরপর আরও রিল টিল বানাবো দু চারটে। যাই হোক, এরপর সেলফিটা বাকি ছিল, সেলফিটা তুলে দিলাম, ফেসবুকে পোস্ট দিতে হবে না। আমিও যত দিই নেই, প্রথমে তো সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ ছিলাম না, এই কোনো কাজ নাই, তার জন্য বলি কী যে আর করবো, সোশ্যাল মিডিয়াতে এটুকু অ্যাক্টিভ থাকি। যাই হোক, হয়ে গেলো, এটা দুপুরবেলা হয়ে গেছে। হ্যাঁ, বেটুকে এবার ভাত খাওয়ানো আছে, আর ভাত খাওয়াতে মানে কী বলবো, 1-1.5 ঘন্টা লাগে ঘুরাই ঘুরাই। এই মুরগি, এই কুকুর, দুনিয়া ছাড়া কিছু দেখাই ঘুরাই ঘুরাই আমাকে ভাত খাওয়াতে হয়। তো এই তো ভাত খাওয়া চলছে এখন আমার। কত রকমের পোজ পেস্টিং দেখাবে, তবে যাই দুটি ভাত খাবে। কান খুঁজেছে, কী জানি ওর কান্দ কী হয় জানি নি, কান্দ আমার খুঁজে রাতেও কান খুঁজে খুঁজে কান্দে কান্দে উঠে। যাই হোক, কী জানি। এই হয়ে গেল তো আজকের মতন, টাটা, বাই বাই।